আপনার ভোটার আন্দোলন করতে গিয়ে এখন আজকে রাষ্ট্র দখলে তারা দখল করার জন্য আজকে তারা দল গঠন করেছে। তাদের সমস্ত কিছুকে আমরা লক্ষ্য রাখছি। তারা আজকে যেভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রকে আজকে তারা তাদের নিয়ন্ত্রণে নিতে চায়, আমরা সেটা হতে দেব না। কারণ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে তারা যে দুর্নীতি, যে লুটতরাজ, যেভাবে মানুষের থেকে চাঁদাবাজি, যেভাবে দখলবাজি করেছে, এইসব ছাত্র নেতাদের হাতে দেশ যদি যায় এই দেশের অস্তিত্ব থাকবে না। আজকে আমি বিশেষ করে আমাদের বৃহত্তর এই যে পশ্চিম কুমদন্ডি পৌরসভার যে 3টি ওয়ার্ড, সেখান থেকে পশ্চিম কুমদন্ডি হচ্ছে আমাদের বোয়ালখালী বিএনপির প্রাণ। সেখানে বিগত 16-17টি বছর যেভাবে আওয়ামী লীগ অত্যাচার করেছে, সেখানকার মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা বিভিন্ন ইচ্ছা থাকলো, তারা বিভিন্ন অনুষ্ঠানে আসতে পারে নাই, যারা থাকার ছিল। কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে পশ্চিম কুমদন্ডি বিএনপি আছে এবং থাকবে। আজকে আমি বিশেষ করে 8 নম্বর ওয়ার্ড হারুনের নেতৃত্বে এবং আমাদের জাহাঙ্গীরের নেতৃত্বে যে মিছিলগুলো এসেছে, আমাদের হাসানরা সহ পশ্চিম কুমদন্ডি থেকে যথেষ্ট আজকে মানুষ এখানে এসেছে, বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছে। আজকে আমরা দীর্ঘদিন এই পশ্চিম কুমদন্ডির দিকে তাকিয়েছিলাম, এই মানুষের বিবেক কখন জাগরণ হবে। আজকের মিটিং এ সেটা প্রমাণ হয়েছে, তারা বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে। এবং আমি মনে করি এই মিটিং থেকে আজকের যে যাত্রা আমাদের যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছে 31 দফা বাস্তবায়ন করার জন্য, আজকে পশ্চিম কুমদন্ডি সহ বোয়ালখালী প্রত্যেকটি এলাকা থেকে প্রত্যেকটি এলাকায় আমাদের নেতা কর্মীরা 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পালনের জন্য কাজ করবেন। আপনারা সাথী ভাইরা আমার, আপনারা জানেন আমরা কার আদর্শের রাজনীতি করি। আমাদের নেতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1971 সালে এই খালুঘাট বেতার কেন্দ্র থেকে যখন এদেশের মানুষকে রাজনৈতিক নেতারা বিভিন্ন রকমের শর্ত দেখিয়ে, বিশেষ করে শেখ মুজিবুর রহমান রেসকোর্স মাঠে বক্তব্য দিয়ে এদেশের মানুষকে পাকিস্তানিদের গুলির মুখে ছেড়ে দিয়ে যিনি পালিয়ে গিয়েছিলেন, আজকে সেই সময় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদ্রোহ করে খালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে দিলেন। সাহসী নেতার সাহসী কর্মী, আমরা তার আদর্শের রাজনীতি করি। সাথী ভাইয়ের আমার, জিয়াউর রহমান আপনারা দেখেছেন শাহাদাত বরণ করার পরে তার অ্যাকাউন্টে কোনো টাকা পাওয়া যায় নাই, তার ঘরে কোনো টাকা পাওয়া যায় নাই, নতুন কোনো কাপড় পাওয়া যায় নাই। তিনি একদম আমাদের রসুলের সুন্নত মতো এদেশের মানুষকে ভালোবেসে এদেশের মানুষের সম্পদ নষ্ট না করে নিজে কষ্ট করে পরিশ্রম করে এই দেশকে উন্নত করার জন্য উনি পরিশ্রম করে গেছেন। আজকে কিছু নেতা কর্মী নামধারী বিএনপির নাম দিয়ে যারা 5 আগস্টের আগে বিএনপির নাম নিতে ভয় করতেন, যারা কোন আন্দোলন কর্মসূচিতে 16-17টি বছর কোন আন্দোলন কর্মসূচি তারা অংশগ্রহণ করে নাই, 5 তারিখের পরে রাতারাতি বড় বড় নেতা বলে গেছেন। নেতা বলে কি করছেন তারা? আজকে চাঁদাবাজি, দখলবাজি এবং বিভিন্ন রকমের সন্ত্রাসী লিপ্ত হয়েছে। সাথী ভাইরা আমার, আমরা আমাদের এই বোয়ালখালীকে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি এবং দখলবাজের কাছে ইজরা দিতে পারে না। সে যে নাম দিয়ে, যে পরিচয়ে আজকে সে তার কর্মকাণ্ড করুক, এই শব্দকে আমরা প্রতিরোধ করব। যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে আজকে আওয়ামী ফ্যাসিস্টদেরকে এখান থেকে সারা বাংলাদেশ থেকে হাজিরা সহ সকলকে বিতাড়িত করেছি, আমরা আমাদের সকল নেতা কর্মীদেরকে নিয়ে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি যারা করে তাদেরকে নিয়ে এইসব দখলবাজ গুন্ডা মাস্তানদেরকে আমরা বিতাড়িত করব, প্রতিরোধ করব। সাথী ভাইরা আমার, আমরা এই বোয়ালখালীকে সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দিব না। এই বোয়ালখালীর মাটিতে কোন দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীর স্থান হবে না।
সাথী ভাইরা আমার, এই পবিত্র মাটি থেকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনাদেরকে সেটা মনে রাখতে হবে। সাথী ভাইরা আমার, আগামীতে আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দলকে জয় করার জন্য আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছেন। 31 দফার জন্য সবাইকে কাজ করতে হবে। আর একটি দল আপনারা দেখতে পাচ্ছেন, যেসব ছাত্র এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। অনেক কষ্টের বিনিময়ে স্বাধীনতা যুদ্ধ করে এদেশকে উনি মা পানি মানুষের রাজনীতি করে এদেশকে এখানে এনেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের মানুষের আর মনি কোটায় বিএনপির স্থান। এই বিএনপিকে আমরা অনেক অনাচার অত্যাচার, শেখ হাসিনার অনেক নির্যাতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি এবং জিয়া পরিবার সহ্য করেছে। আমরা এই দলে এই দেশের মাটি ও মানুষের রাজনীতি করে বিদায় বারবার বিএনপি এবং জিয়া পরিবারের উপর বিভিন্ন ভাবে আঘাত এসেছে, ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। সাথী ভাইরা আমার, আপনাদের সকলকে আজকে সভা থেকে আমি আহ্বান করব, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে নির্বাচন হবে, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষের প্রতীককে আমরা ক্ষমতায় নিয়ে 16-17 বছরে যে ক্ষতি আমাদের হয়েছে, যে আমাদের দেশকে আজকে ধ্বংস করেছে, অর্থনৈতিক ভাবে পঙ্গু করেছে, দুর্নীতি করে আজকে দেশের অবস্থা চরম পর্যায়ে নিয়ে এসেছে, সেখান থেকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, সেই সরকার আবার উন্নতির দিকে নিয়ে যাবে। আসুন আমরা সকলে আজকের থেকে আজকের এই সবার অঙ্গীকার হোক, আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষকে নির্বাচিত করে করেছি। কিন্তু যারা বছরে একবার একটি করে মিটিং করেছে, তারা এখন এই যে মাঝে মাঝে যেভাবে সাংবাদিক এই যে বিভিন্ন অপকর্মের জড়িত আপনারা নিশ্চয় দেখতেছেন, নিশ্চয় বুঝতেছেন। আমরা তার থেকে গঠিত করে আহ্বান জানাবো এবং আগামীতে আমাদের প্রিয় নেতা খানকে আগামী দিনের জন্মসূত্র বোয়ালখালী, যার বোয়ালখালী জন্মসূত্র বোয়ালখালী এমপি দেখতে পাই। অর্থাৎ For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.